আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা যেভাবে কাটাই তার পরের মুহূর্তে যে কি হবে সেটা আসলে সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারে না। আজকের ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। জন্মদিনের 1 মাস আগেই হাজবেন্ড আমাকে উপহার হিসেবে একটি ফোন উপহার দিতে চেয়েছিল। আমি এর আগের ব্লগটাতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার নতুন ফোন এবং আমার ইউজ করা ফোন দুটোই আমি ভিভো শোরুমে রেখে এসেছিলাম। তো সেটা আমি বলেছিলাম যে এর পরের ব্লগে দেখাবো যে কবে আনতে গিয়েছিলাম। তো যেদিন আমি রেখে এসেছিলাম ঠিক তার পরের দিনেরই ব্লগ এটা। তো যেদিন ফোনটা রেখে এসেছিলাম রাতের বেলা দেখলাম যে পরিস্থিতি একটু অন্যরকম। তো সেই হিসাব করে তো আমরা বাসায় চলে এসেছিলাম। তো পরের দিন সকালবেলা মহসিনের অফিসে যাওয়ার টাইম, নাস্তা করে তাকে বিদায় দিলাম। তো এরপর আমি আমার ওষুধপাতি সব কিছু নিয়ে বসলাম, যেহেতু আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমি টানা 3 মাসের মতো ধরে ওষুধ খাচ্ছি। তো আমার ব্রেকফাস্ট করার পালা। তো শুরুতে আমি আমার কিচেনের রাতের সব জমানো ওয়াশ করা ডিশেসগুলো গুছিয়ে রাখছিলাম। তো এরপর আমি খাবার রেডি করে নিচ্ছিলাম কি খাবো। আর কিছু ডিশেস আমি ওয়াশ করেছিলাম যেগুলো আমাকে শোকেসে রাখতে হবে। তো সেগুলো আমি আবার একটু সেট করে রাখছিলাম। তো অনেক সময় দেখা যায় যে আমি মাঝে মধ্যে বের করে এগুলো একটু ক্লিন করে করে রাখি। আর মেহমান আসলে তো কথাই নাই। এর 2-1 দিন আগে আমাদের বাসায় মেহমান এসেছিল, তো মেনলি সে কারণে আমার এই ডিশেসগুলো বের করা হয়েছিল। তো কফি বানিয়ে আমি আসলে কফি পান না করেই আগে রেডি হওয়া শুরু হয়ে গেলাম, কারণ মহসিন আমাকে ফোন করে বলল যে তুমি তাড়াহুড়ো করে মেট্রো স্টেশনে চলে আসো। তো আমিও ঝটপট করে জাস্ট একটু সানস্ক্রিন আর ডে ক্রিমটা মেখে কোনো মতে আর কি রেডি হয়ে নিচ্ছিলাম। আর আজকে যাব হচ্ছে, ফোন রেখে এসেছিলাম সেই ফোনটা আনতে। এখন দেশের অবস্থা অন্যরকম চলছিল। তো সেদিনও কিন্তু রাস্তাঘাটে গাড়ি সবই চলছিল। আর আমরা মেট্রো করে যাব বসুন্ধরায়, তো আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। তো এই ভেবে আমি তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর কফি যেহেতু বানিয়ে রেখেছিলাম সেটা তো রেডি হওয়ার জন্য পান করা হয়নি। তো যাওয়ার আগে আমি বারান্দায় দাঁড়িয়ে কফি পান করে নিচ্ছিলাম। আর কোথাও বের হওয়ার আগে চা অথবা কফি পান না করে বের হলে তো মাথা ব্যথা একদম নিশ্চিত হবেই হবে। তো ঝটপট বের হয়ে গেলাম, কারণ মেট্রো স্টেশনে ওয়েট করছে মহসিন। তো আমি রিক্সা নিয়েই মেট্রো স্টেশনের দিকে চলে গেলাম এবং দেখছি যে হালকা পাতলা রিক্সা গাড়ি ঘোড়া সবই চলছিল। তো গিয়ে দেখলাম মহসিন আমার আগে এসেই হাজির এবং সে শীতল ভাইকেও সাথে করে নিয়ে এসেছিল। তো আমরা সবাই মিলে রওনা দিলাম এবং মেট্রো রেলে এত ভিড় ছিল, তো আমি লেডিস কম্পার্টমেন্টে বসে গিয়েছি আর তারা দুজন কমনটাতে। তো যেতে যেতে এই সুন্দর একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মেট্রো রেল থেকে এত সুন্দর একটি ভিউ দেখা যায়, দিনের বেলা না গেলে কিন্তু দেখা সম্ভব না। খুব সুন্দর একটি লেক আছে আগারগার দিকে। তো আমরা পৌঁছে গেলাম এবং মানুষের ভিড় তো ভালোই ছিল। সেদিন কিন্তু একটু পরিস্থিতি খারাপের দিকেই ছিল, তারপরও কিন্তু সবাই বের হয়েছে, অফিস আদালত সব কিছু ওপেন ছিল, ইভেন মার্কেট ওপেন ছিল। আর আমার যেহেতু খুব জরুরি একটি কাজ ছিল, মোবাইল আনতে হবে, যেহেতু আমি আগের দিন রেখে এসেছি, এটা তো অনেক ইম্পর্ট্যান্ট একটি কাজ ছিল। তো গিয়ে দেখলাম যে আমার ডেটা সব কিছু ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আমার নতুন ফোনটা আমি আমার হাতে পেয়ে গেলাম। তো সব কিছু বুঝে শুনে দেখা গেল যে একদম যা যা দরকার, ফোনের নতুন কভার এবং যা যা অ্যাক্সেসরিজ দরকার সব কিছু রেডি করে আমি তো এবার হ্যাপি। এবং মনে হলো যে একটু কফি পান করি, আমরা 3 জন যেহেতু আছি। বাট তাদের দুজনে খুব তাড়া ছিল, অফিসে যেতে হবে বলে কথা। তো তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি পান করছিলাম। আর ইয়েলোর সামনে এই যে সুন্দর সুন্দর কিছু শোপিস সাজিয়ে রেখেছে সেগুলো নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো যেহেতু এটা জুলাই মাসের একটি ব্লগ আর অগস্ট মাসে আমার জন্মদিন উপলক্ষে তো বার্থডে ট্রিপ দিয়েছিলাম, তো সেই জন্য আমি একটু সাজগোজ থেকে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। আর আমাকে মহসিন অফিসে যাওয়ার আগে বলেছে যে চলো আমাদের সাথেই চলো, বাসায় ব্যাক করো, কারণ রাস্তার অবস্থা ভালো না। কিন্তু আমি একটু আড়ংটা ভিজিট করতে চাচ্ছিলাম। আসলে কথা না শুনলে যেটা হয়, আমি তো আড়ংয়ে ঢুকে একদম হারিয়ে গিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর কালেকশন আছে বসুন্ধরা সিটির আড়ংয়ে। আমি বলবো যে যারা আসলে অনেক সময় দেখা যায় যে সুন্দর সুন্দর জুতা
চান যে আড়ং থেকে আপনারা নিতে চাচ্ছেন অথবা বাচ্চাদের জন্য কালেকশন, তো এক একটা আড়ংয়ে না এক এক ধরনের কালেকশন বেশি থাকে, সুন্দর থাকে। তো কেউ যদি ব্যাগ কালেকশন বেশি ভালো চান এবং বেবিদের ড্রেস ভালো চান, তাহলে আমি বলবো বসুন্ধরা সিটির আড়ংটাতে অবশ্যই আপনারা ভিজিট করবেন। কিন্তু এই আড়ংয়ে আমি খুব একটা হোম ডেকোর অথবা কোকারিজ আইটেম খুব একটা ভালো পাইনি। তো হালকা পাতলা আমি টুকটাক শপিং করছিলাম। আসলে নিজের জন্মদিনের জন্য আমি নিজেকে কিছু উপহার দিতে চাচ্ছিলাম। তো সেদিন আসলে আমার আড়ংয়ে একা একা থাকতে ভালোই লাগছিল। আমি বেশিরভাগ সময়ই একা একা ঘোরাফেরা, একা একা কেনাকাটা করতেই বেশি পছন্দ করি। কিন্তু এর মধ্যে মহসিন আমাকে 5 থেকে 6 বার ফোন দিয়ে বলেছে যে বের হয়ে যেতে, রাস্তার অবস্থা বলে বেশি একটা ভালো না। তো আমি তারপর ফাইনালি বের হয়ে গেলাম। তো লাকিলি আমি কথা শুনে বের হয়েছিলাম। মেট্রো স্টেশনে গিয়ে শুনলামই যে ট্রেনটা আসছে এটাই বলে লাস্ট ট্রেন হবে এবং এরপর বলে আর কোনো ট্রেন আসবে না। তো লাকিলি আমি ট্রেনে উঠে যেতে পেরেছি, নয়তো রাস্তায় কোনো কিছু পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে এই অবস্থা দেখলাম এবং ট্রেনে ওঠা মাত্র পরের স্টেশনে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে যে 10 নাম্বার স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো পরের স্টেশনে নেমে কোনো মতে রাস্তাঘাটে কোনো কিছু না পেয়ে দেখা গিয়েছে যে একটা আন্টির সাথে আমি শেয়ারে করে রিক্সা করে লাকিলি আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছাতে পেরেছি। ভাগ্যিস ঠিকমতো পৌঁছাতে পেরেছিলাম। যাই হোক, দেশের এই পরিস্থিতি যে এত খারাপ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। তো বাসায় এসে আমি আমার টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। এই যে সেদিন বের হলাম, এরপর মনে হয় পুরা বাসাবন্দি হয়ে গিয়েছিলাম। আমরা মনে হয় স্বাধীনভাবে একেবারে 5ই অগাস্ট বের হতে পেরেছি। তো এর মধ্যে আমার দিনগুলো দেখা গিয়েছে পুরাটাই বাসার মধ্যে জীবনযাপন এভাবেই আমার কেটেছিল। আর সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, এখন আমরা একটু স্বাধীনভাবে চলতে পারছি। কারণ কারোরই এই অবস্থায় এসে ঘরবন্দি থাকাটা ভালো লাগার কথা না। তারপরও দেশের যে অবস্থা একটার পর একটা লেগে আছে, সব কিছু মিলিয়ে আসলে আমরা সব দিক থেকে সবার জন্য দোয়া করব এবং সব কিছু সমাধান হয়ে যাক এই প্রত্যাশা। আজকের জন্য এই পর্যন্তই।